কিন্তু যদি মুসলমানের রক্তের মধ্যে আঘাত দেওয়া হয়, আমার বাপ যদি আঘাত দেয় আমার বাপ বুঝি না, মা আঘাত দেয় মা বুঝি না, দলের নেতা যদি আঘাত দেয় দল বুঝি না, ওই দল থেকে পদত্যাগ করে নেতার কপালে জুতার ঝাড়ু। কথা বলেন ঠিক কিনা? ঠিক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা আমার বাবা তুমি, কিন্তু বাবা হয়ে আমার গায়ের কাপড়টা ধরে টান দিলা। আগুনের মধ্যে যখন পড়ে যাবে বলবে বাবাকে ত্যাগ করে দিলাম, মা বংশ সব ত্যাগ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আইসা বলে, পয়গম্বর শুধু বলেন কিভাবে সাহায্য করব আপনারে আমি। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি যার জন্য জীবন দিতেছি, যার কথা বাস্তবায়ন করার জন্য জীবন দিতেছি, জোরে বলেন তো তিনি কে? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি তো আমার আল্লাহর জন্য জীবনটা দিয়া দিতেছি। আমার আল্লাহ কি আমার দেখেন আমি তোর সাহায্য নেব? আল্লাহ তাআলা এই কথাটাই ইব্রাহিমের মুখ থেকে শুনতে চাইছিল। আল্লাহ খুশি হয়ে গেছে। যখন আগুনের মধ্যে ইব্রাহিমকে পালাইবে, আল্লাহ তাআলা আগুনকে উদ্দেশ্য করে কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, আগুন তোর মধ্যে যে পড়বে আমার পয়গম্বর সাবধান, তোর গরম ভাব দূর করে দে, ঠান্ডা হয়ে যা। কেমন ঠান্ডা? বেশি ঠান্ডা নয় যে কষ্ট হবে, একদম ফুলের বাগানের মতো হয়ে যা। বুঝে থাকলে উত্তর দেন, ওই বিপদ সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যার উপরে ভরসা করেছিল তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? জোরে জোরে ডাক দেন কে? ওই আল্লাহর উপরে যদি মুমিন ভরসা করে, হযরত আদম আলাইহিস সালামের যুগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, হযরত মুসা আলাইহিস সালামের যুগে, হযরত ঈসা আলাইহিস সালামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে, ওসমানের যুগে, আলীর যুগে, হযরত ইমাম আবু হানিফার যুগে, ইমাম মুহাম্মদের যুগে, ইমাম আবু ইউসুফের যুগে, ইভেনচুয়ালি বর্তমান সময়েও একটা দল আছে যারা আমাদের মতো মুসলমানদেরকে আমাদের আল্লাহ থেকে সরিয়ে দিতে চায়, আমাদের ঈমান শরীকে দূরে সরিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই দোহারের মুসলমান, একটা মেসেজ তোমাদেরকে দিয়ে যেতে চাইতেছি, যদি কোথাওর মধ্যে তাওহীদের উপরে আঘাত আসে, আল্লাহর উপরে আঘাত আসে, ঈমানের উপরে আঘাত আসে, তুমি আওয়ামী লীগ করো কিনা আমি বুঝি না, তুমি বিএনপি করো কিনা আমি বুঝি না, তুমি জামাত করো কিনা আমি বুঝি না, তোমার মাথায় কালো পাগড়ি না সবুজ পাগড়ি আমার যায় আসে না, তুমি লম্বা টুপি পরো না গোল টুপি পরো আমার যায় আসে না। একটা কথাই বলে দিতে চাই, যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, ঈমানের বিরুদ্ধে কথা বলা হয়, জীবনের শেষ রক্তটুকু দিয়ে দিবা। জেলে যেতে হলে জেলে যাবা, যদি আইনের পদক্ষেপ নিতে হয় আইনি পদক্ষেপ নিবা, জীবন দিয়ে দিবা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জায়গায় দেখায় দাও। প্রিয় মুহতারাম, এরা তাকবীরও দিতে জানে না। এই হাত উঁচা করেন, হাত উঁচা করেন, নারায়ে তাকবীর, এই আওয়াজ আল্লাহু আকবার। এই বসো, ভিতরে ঢুকো, বসো। যাদের ইচ্ছা আছে চলে যাওয়ার তারা দাঁড়ায় থাকেন বা চলে যান, আর যাদের মাহফিলে আসার ইচ্ছা আছে বসেন। এই হাত উঁচা করেন। রাগ করতেছেন? জোরে হাত দুটা লাড়া দেন, উঁচা করেন, বলেন আল্লাহু আকবার। কার ধ্বনি বললাম? আল্লাহর ধ্বনি বললে খুশি হয় কে? বেজার হয় কে? শুধু শয়তান যে বেজার হয় তা না। এই বাংলাদেশের মধ্যে দোহারের মধ্যেও কিছু মুসলমান আছে, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে পায়জামা গরম হয়ে যায়। আছে কিনা? জোরে জোরে আছে কিনা? মুসলমান একটা মেসেজ নাও, সতর্ক হয়ে যাও।
ইসকন নামে বাংলাদেশের একটা হিন্দুত্ববাদের সংগঠন রয়েছে। গত 16-17 বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা দ্বিতীয় ছাত্রলীগের ভূমিকা পালন করেছে। এই আমার দিকে তাকান নজর কইরা, দ্বিতীয় ছাত্রলীগের ভূমিকা ইসকন পালন করেছে। এখন যখন আওয়ামী লীগ ভারতের মধ্যে পলায় আছে, শেখ হাসিনা গদি ছেড়া পালাইছে, এই অবস্থার মধ্যে যখন ছাত্রলীগ মাঠে নামতে পারে না, তখন চট্টগ্রামের মধ্যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, হিন্দুত্ব বাস্তবায়ন করার জন্য, ওই ভারতের দালালি করার জন্য ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে। তারা 4টি দফা দিয়েছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে তারা থ্রেট করেছে, বাংলাদেশের মুসলমানকে থ্রেট করেছে। তারা এমনকি এই পর্যন্ত কথা বলেছে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেবে। এই বাংলার দোহারের মুসলমান তোমাদেরকে দেখতে চাই, কোন কোন যুবক এই ময়দান থেকে আছো, যদি এই ইসকনের বিরুদ্ধে, যদি এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, যদি আল্লাহর পক্ষে দাঁড়াতে যে, কথা বলতে যে, জেলে যেতে হয় জেলে যাবা, মা ছাড়তে হয় মা ছাড়বা, বাবা ছাড়তে হয় বাবা ছাড়বা, সংসার ছাড়তে হয় সংসার ছাড়বা, নিজের শেষ রক্ত পর্যন্ত বিলিয়ে দিবা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জাগিয়ে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় মুহতারাম হাজিরিন আমার, এই ইমামকে চুরি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, বাবা আমি তোমার দেবতাকে মানি না, আমি তোমার মূর্তিকে মানি না, তখন তার বাবা বলতেছে ইব্রাহিম খোদাদ্রোহী হয়ে গিয়েছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। বিশাল অগ্নিকুণ্ড বানায়া ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করছে, আমার দিকে একটু তাকান ভাইজান, ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ইব্রাহিম আগুনের মধ্যে ফালাইতে পারতেছে না। ইবলিস শয়তান আইসা বুদ্ধি দিতেছে, ইব্রাহিমের গায়ের কাপড়টা টান দিয়া খোলো। আর কেউ গায়ের কাপড় খোলার সাহস পায় না। তার সবচেয়ে দরদি বাবা আজর যায়া ইব্রাহিমের লুঙ্গিটা ধরে টান দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম 2 চোখের পানি ছেড়া দিয়া দিয়া বলে, বাবা আমার লুঙ্গি অন্য কেউ টান দিলে আমার কষ্ট লাগতো না, আমার লুঙ্গি অন্য কেউ টান দিলে আমি ব্যথা পাইতাম না, কিন্তু বাবা তুমি বাবা হয়ে আমার লুঙ্গি টান দিছো, আমার কলিজার মধ্যে সহ্য হইতেছে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলমান, এই দেশের মধ্যে মুসলমানিত্ব নিয়ে থাকবো, এই দেশের মধ্যে হিন্দু আছে থাকবে, এই দেশের মধ্যে বৌদ্ধ আছে থাকবে, এই দেশের মধ্যে খ্রিস্টান আছে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই তাতে। তবে এই দেশ মুসলমানের দেশ, 82% মুসলমান, 88% মুসলমানের দেশের মধ্যে যদি হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, ইসকন তাদের ভারতের দালালি প্রতিষ্ঠা করতে চায়, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়, বাংলার দোহারের মুসলমান যথেষ্ট হয়ে যাবে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে, এই ফেসিবাদের বিরুদ্ধে, এই ভারতের বিরুদ্ধে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে আবার বাংলাদেশকে 5ই আগস্টের মতো, কে কে রাজি আছো 5ই আগস্টের মতো এই বাংলাদেশকে আবার স্বাধীন করার জন্য রক্ত দিয়ে দিবা, রক্ত দিয়ে দিবা। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের প্রিয় আজকের বিশেষ বক্তা চলে আসছে, আর মাত্র 3 মিনিটের মধ্যে আমি কথা বলে ছেড়ে দেব। দেখেন, 5ই আগস্টের পরে দেশের মধ্যে উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হলো ছাত্র জনতার পদক্ষেপে, কারো কোনো সমস্যা নাই। কিন্তু এই দীর্ঘদিন পর এসে আপনারা বিভিন্ন নিউজ প্রিন্টের মাধ্যমে জানতে পেরেছেন যে নাটকের চরিত্রের পরিচালক একজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, আরেকজন প্রথম আলো ডেইলি স্টারের বিজনেস স্টার যে হয়েছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কেন? এই যে ভারতের চলচ্চিত্র আর ভারতের আধিপত্য এই দেশের মুসলমান এখন আর মানে না। মুসলমান তাদের মুসলমানিত্ব যখন আঁকড়ে ধরতে চেয়েছে, 16 বছর 17 বছর তারা আমাদের উপরে আধিপত্য করেছে, এই আধিপত্যকে যখন ওলামা ইকরাম আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বের করে আনতেছে, ঠিক এই সময়ে তারা উপদেষ্টা মণ্ডলীতে 2টা ভারতের এজেন্টটা ঢুকিয়ে দিয়েছে, 2টা প্রথম আলোর এজেন্টটা ঢুকিয়ে দিয়েছে, 2টা ডেইলি স্টারের এজেন্টটা ঢুকিয়ে দিয়েছে, যেন তারা ভারতের আধিপত্য বিস্তার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে লাস্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। কথাটি হলো, প্রিয় মুহতারাম হাজিরিন আমার, এই দেশ কাদের দেশ? জোরে বলেন। মুসলমানদের দেশ। জোরে বলেন কাদের দেশ? আরো জোরে বলেন কাদের দেশ? বাংলাদেশের মধ্যে হিন্দু আছে থাকবে, বৌদ্ধ আছে থাকবে, খ্রিস্টান আছে থাকবে, কোনো সত্যতা নাই, কোনো সমস্যা নাই।
কিন্তু যদি মুসলমানের রক্তের মধ্যে আঘাত দেওয়া হয়, আমার বাপ যদি আঘাত দেয় আমার বাপ বুঝি না, মা আঘাত দেয় মা বুঝি না, দলের নেতা যদি আঘাত দেয় দল বুঝি না, ওই দল থেকে পদত্যাগ করে নেতার কপালে জুতার ঝাড়ু। কথা বলেন ঠিক কিনা? ঠিক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা আমার বাবা তুমি, কিন্তু বাবা হয়ে আমার গায়ের কাপড়টা ধরে টান দিলা। আগুনের মধ্যে যখন পড়ে যাবে বলবে বাবাকে ত্যাগ করে দিলাম, মা বংশ সব ত্যাগ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আইসা বলে, পয়গম্বর শুধু বলেন কিভাবে সাহায্য করব আপনারে আমি। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি যার জন্য জীবন দিতেছি, যার কথা বাস্তবায়ন করার জন্য জীবন দিতেছি, জোরে বলেন তো তিনি কে? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি তো আমার আল্লাহর জন্য জীবনটা দিয়া দিতেছি। আমার আল্লাহ কি আমার দেখেন আমি তোর সাহায্য নেব? আল্লাহ তাআলা এই কথাটাই ইব্রাহিমের মুখ থেকে শুনতে চাইছিল। আল্লাহ খুশি হয়ে গেছে। যখন আগুনের মধ্যে ইব্রাহিমকে পালাইবে, আল্লাহ তাআলা আগুনকে উদ্দেশ্য করে কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলে, রে আগুন, তোর মধ্যে যে পড়বে আমার পয়গম্বর সাবধান, তোর গরম ভাব দূর করে দে, ঠান্ডা হয়ে যা। কেমন ঠান্ডা? বেশি ঠান্ডা নয় যে কষ্ট হবে, একদম ফুলের বাগানের মতো হয়ে যা। বুঝে থাকলে উত্তর দেন, ওই বিপদ সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যার উপরে ভরসা করেছিল তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? জোরে জোরে ডাক দেন কে? ওই আল্লাহর উপরে যদি মুমিন ভরসা করে, ওই আল্লাহর উপরে যদি মুমিন তাওয়াক্কুল করে, পৃথিবীর সব সমস্যা যদি মাথার উপরে আইসা চাইপা যায়, আর মুমিন যদি বলে আনা মুসলিমিন, আমার কোনো ভয় নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, আমারে যে বন্ধু বানাইতে পারবে, আমার উপরে ভরসা করতে পারবে, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। দুনিয়া আখিরাতে তার কোনো টেনশন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমানটা মজবুত করে ভরসা করব কার উপরে? আরো জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলো, কার উপরে? আরো জোরে বলো, কার উপরে? আল্লাহর উপরে শুধু ভরসা করা যায়। যিনি আমাদের রক্ষা করবে, শেষবারের মতো তার নামটা বলবা, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করবেন তো ভাই? করবেন তো? ইমান ঠিক রাখবেন। পৃথিবীর সব আঘাত চলে আসুক, 500 টাকা দিয়ে যেন আপনার ইমান বিক্রি না হয়। ইমান ঠিক রাখবেন। যত জালেম, যত মিথ্যাচার আছে সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যতটুকু বললাম প্রথমে আমাকে, এরপরে আপনাদের আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।